কেমন আছেন সবাই? আজকে আমি তেল নিতে চলে আসলাম মিরপুর 14 দিগান্ত পেট্রোল পাম্প। আপনারা সবাই জানেন তেল নিয়ে খুবই সমস্যায় আছে বাংলাদেশ বলে না, পৃথিবীর অনেক দেশই তেলের সমস্যায় পড়ছে যুদ্ধের কারণে। তো আমাদের দেশেও অনেক সমস্যা হচ্ছে। আজকে এখন আমি মিরপুর 10 থেকে 14 দিগান্ত পেট্রোল পাম্পে আসলাম। আসার পরে দেখি অবস্থা, পাম্প বন্ধ। এখন যাব মিরপুর কৃষি চত্বর থেকে মিরপুর কালশি যে রোড, এখানে চলে আসলাম। বিশাল বড় লাইন। এখন দেখা যাক তেল পাবো কিনা তার নিশ্চয়তা নাই। অনেক বড় লাইন, পিছনে আমার অনেক বড় লাইন। আর বাম পাশে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার, বিশাল বড় লাইন। আর এই পাশে বাইকের লাইন। আমি মিরপুর 14 থেকে এই পাম্পে আসলাম। এই পাম্পটা খোলা আছে এখন। সবার অবস্থাই একই রকম দেখতে পাচ্ছেন, সবারই অনেক কষ্ট হচ্ছে। আমার তেল প্রায় শেষ, মিটার দেখলেন। তবে অনেকেই তেল নিচ্ছে, যাদের তেল রিজার্ভ আছে, ফুল আছে প্রায়, তাও নিচ্ছে। এটা আসলে ঠিক হচ্ছে না আমার মতে। তো আপনাদের মতামত জানাবেন। যাদের তেল একবারই শেষ, আমার মতে তাদেরই নেওয়া উচিত, কারণ দেশের কথা চিন্তা করে সবারই একটু দেশের চিন্তা করা উচিত। এখন পাম্প বন্ধ আপাতত, তেল দেওয়া, তেল শেষ। শুনলাম কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি আসবে, তারপরে তেল দিবে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। এখন পাম্পের মধ্যে গাড়ি ঢোকানো শুরু করছে, তেল দেওয়া শুরু করলো। যাক, তাও আশ্বাস পেলাম তেল পাবো। এখানে শুনলাম 2 লিটার করে তেল দিচ্ছে। এখন পর্যন্ত দেখা যাক, যাই তারপরে কয় লিটার পাওয়া যায় দেখা যাক। সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অনেক বড় লাইন। অনেকেই সকাল 6টা থেকে, জিজ্ঞেস করলাম, অনেকে সকাল 6টা থেকে আছে লাইনে। বিশেষ করে প্রাইভেট গাড়ি যারা আছে তারা। আমার খুব একটা সময় লাগেনি, বাইক এখানে তুলনামূলকভাবে কম, আমার ঘন্টা খানিক লাগছে। এটা হচ্ছে, পাম্পটা হচ্ছে মিরপুর কৃষি চত্বর থেকে কালশির মাঝামাঝি যে পাম্পটা, সেটা। তবে এখানে খুব সুন্দরভাবে সবাই লাইনে থেকেই তেল নিচ্ছে, এই জিনিসটা খুব ভালো। আর মিরপুর 14 যে পাম্প, সেখানে দেখলাম খুবই খারাপ অবস্থা। আমার প্রায় তেল শেষ, দেখতে পাচ্ছেন মিটারে শো করছে। তো যার যতটুক তেল প্রয়োজন, খুব বেশি দিবে না, 2 লিটার দিবে তাই শুনলাম। তেল দিচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি কয় লিটার দিচ্ছে। এখানে মিটারে শো দেখানোর চেষ্টা করে 2 লিটার দেখা যাচ্ছে, 240 টাকা। তো তেলের দাম ঠিকই আছে। আর কিছুক্ষণের মধ্যে আমি তেল পাবো আশা করা যায়। তবে পরিমাণের চেয়ে তেল না নেওয়াই ভালো, তাতে অন্যের
উপকার হবে। বেশি স্টক করার প্রয়োজন মনে করি না আমি। আমার তেল নেওয়া শেষ। তো আপনাদের মতামত জানাবেন, আপনাদের কী অবস্থা, যারা প্রাইভেট গাড়ি চালান, বাইক চালান, আপনাদের কেমন অভিজ্ঞতা এই তেল নেওয়ার অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখা হবে।